নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় খবর হলো আবার হারের মুখে ইস্ট বেঙ্গল। 19 করার মতো লড়াই লড়েছে, তাদের অনেক প্লেয়ারই ছিল না। সৌভিক, সল ক্রেসপো, মাদি থালাল, প্রায় মাঝমাঠটা ছিল না, কিন্তু এই দল নিয়ে গোয়ার বিরুদ্ধে দারুণ লড়াই করেছে। 2 স্টপার এবং গোলরক্ষকের ভুলে 13 মিনিটে বিনসন ফার্নান্ডেজ, এই নতুন ছেলে, গোয়ার নতুন একটি ছেলে গোল করে গেছে। পরে আর্মান্দো সাদুকুড়াও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের একটা সময় ইস্টবেঙ্গল প্রচন্ড চাপে রেখেছিল এফসি গোয়াকে। তখন প্রবলতর প্রতিপক্ষ, এবং আমরা বাঁ দিক থেকে কয়েকটি ভালো দৌড় দেখলাম রিচার্ড ফেলিসের, কিন্তু গোল এলো না। স্ট্রাইকারদের ব্যর্থতায় ক্লেটন দ্বিতীয়ার্ধে নেমেও গোল মুখ খুলতে পারলেন না, এবং দিয়ামন্ত তাকস গত মরশুমে যে গ্রিক ফুটবলারটি দুর্দান্ত ফুটবল খেলেছিল, এবার কিন্তু একেবারে ফর্মের ধারে কাছে নেই। এই ব্যাপারে আমরা কথা বলবো প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় দেবাশিস মুখার্জির সঙ্গে। দেবাশিস দা, ম্যাচটা আমি কিছুটা বললাম, তুমি একটু বিস্তারিত ভাবে বলো। দেখো, আমি বারবার বলে আসছি ইস্টবেঙ্গলের এই মুহূর্তে গোল করার লোক নেই। মোহামেডানের যে অবস্থা, মোহামেডানের তো পজিটিভ স্ট্রাইকার নেই, কিন্তু ইস্টবেঙ্গলের তো পজিটিভ স্ট্রাইকার আছে দুটো। একটা গতবারের হাইস্ট স্কোরার, আর একটা গত 2-3 বছর ধরে টিমের সঙ্গে আছে। একটা সময় ভালো খেলেছে ক্লিন্টন। কোথায় গোল, কোথায় কটা গোল করেছে? একটা টিম যদি গোল না করতে পারে কতক্ষণ ডিফেন্স করবে? তোমার তো গোল করতেই হবে। গোল করলে তো টিমের ফরমেশনই পাল্টে যাবে। অথচ এই ইস্টবেঙ্গল টিমটা আজকে তুমি দেখো, কেউ নেই, কিচ্ছু নেই বলা যায়। ডিফেন্স ফাঁকা, হেক্টর নেই, আনোয়ার আলী নেই, রকিব নেই, ডান দিকে বাঁদিকে লাকড়া নেই, মাঝ মাঠে কেউ নেই। নন্দকে রাইট সাইড ব্যাকে খেলানো হলো। মাঝ মাঠে একমাত্র জিকসন ছাড়া আর কেউ নেই, সব ফরওয়ার্ডের উইং এর প্লেয়ার গুলোকে মাঝ মাঠে খেলানো হলো। রিচার্ডকে, হ্যাঁ ময়েসকে ভেতর, কিছু করার নেই, আর তো কিছু হাতে অপশন নেই। তোমার রিচার্ড বাঁদিকটা থেকে অপারেট করেছে, ছেলেটার খেলা খুব একটা খারাপ লাগেনি। উইং প্লেটা একটু করতে ভালোবাসে, উইং প্লেটাই ওর মেন যা দেখলাম। কিন্তু উইং প্লে করলে কি হবে, গোলটা কে করবে? উইং প্লে করার মতো তো লোক রয়েছিল, নন্দ ছিল, আরে নন্দ আছে, মহেশ আছে, বিষ্ণু আছে। এটা কি একটা পরিকল্পনা, রিক্রুটমেন্ট? আমি জানি না রিক্রুটমেন্টের পরিকল্পনা কারা করে। কোচ বলে কি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী অফিসিয়ালরা প্লেয়ার আনে। আমি জানি না এদের। আমি বারবার একটা কথা বলছি যে এই ফরেনার সিলেকশনটা একদম পুরো হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। পুরো আইএসএলটা ফরেনার সিলেকশন হাস্যকর। তো এটা নিয়ে চিন্তা ভাবনা না করলে ওই ইন্ডিয়ান ফুটবল আস্তে আস্তে তলার দিকে যাবে। কিচ্ছু লাভ হবে না। আমরা তো চোখের সামনে এই আইএসএলটা দেখতেই পাচ্ছি, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেটার ফুটবল খেলছে, ফরেনার দেখছে। তা সেখানে এই ফরেনারদের 2 কোটি 3 কোটি টাকা দিয়ে আনার কোনো যুক্তি আছে? 2 কোটি 3 কোটি আমি কম বললাম, আরো বেশি পায়। তা তাদের এখানে এনে লাভটা কি? এগুলো জানি না, এগুলো ক্লাব অফিসিয়াল এন্ড কোচের ব্যাপার। তারা কিভাবে কি বলছে আমরা তো জানি না বাইরে থেকে, সুতরাং বলে লাভ নেই। তবে এটা করা উচিত ছিল, একটা ভালো পজিটিভ স্ট্রাইকার আনা উচিত ছিল। এখন বলবে দিয়ামন্তকে এত টাকা দেয়া হয়েছে, ওখানে আর একটা বাইরের স্ট্রাইকার আনতে গেলে এত টাকা সম্ভব নয়, অমুক তমুক অনেক কিছু বলবে। এই সারা বছর বসে থাকা প্লেয়ারকে আনতে হবে, কিছু করার নেই। তবে আমি বলবো ইস্ট বেঙ্গলে যে ছেলেগুলো আজকে খেলেছে প্রত্যেকে দারুণ খেলেছে। একটা সময় গোয়াকে সেকেন্ড হাফে, একটা সময় তো গোয়াকে নাকানি চোমানি খাইয়ে দিয়েছে, মিস করে গেছে, এমন কিছু মিস করেছে যেগুলো ভাবাই যায় না। কি করে হবে, না হলে কি করবে বলো? যে টিমের ডিফেন্ডার সেরা হয় তার মানে বোঝা যাচ্ছে অপোনেন্ট টিমটা কতটা অ্যাটাকিং ফুটবল খেলেছে। তা না হলে ডিফেন্সের প্লেয়ার কখনো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে না। কিছু না, একটা গোল করলেই খেলাটা ঘুরে যেত। নেই ইস্টবেঙ্গলের এই মুহূর্তে লাখটা একদমই সঙ্গে নেই, কিন্তু লড়াইটা আছে।